পদ্মা সেতু নির্মাণ সম্পূর্ণ হলেও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত 2 লাইনের সরু সড়ক এখনও অভিশাপ হয়ে আছে। পরিসংখ্যান বলছে, এই সড়কে গত বছরে ঘটেছে ছোট বড় প্রায় অর্ধশতরও বেশি দুর্ঘটনা। নিহত হয়েছেন প্রায় 40 জন, আর আহতের সংখ্যা প্রায় 1.5 শতাধিক। এখানেই শেষ নয়। ঢাকা বরিশাল মহাসড়ক নামে পরিচিত এ রাস্তায় অবৈধ যানবাহনের কাছে অসহায় বড় পরিবহনগুলো। অন্যদিকে ফুটপাত দখলে নিয়ে অবৈধ ব্যবসায়ীদের কারণে সড়কটিতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এমন অবস্থায় ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কটিতে 4 লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দক্ষিণাঞ্চলবাসী। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হোক এই উদ্যোগ। প্রতিশ্রুতির মধ্যে যেন শিথিল না থাকে, এই কাজটা যেন অতি দ্রুত বাস্তবায়নে পরিণত হয়। এটাই আমাদের বরিশাল দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এই সরকারের কাছে। আমরা 6 লেনের দাবি করছি, যদি 6 লেন না হয় এটা পর্যাপ্ত না। আমাদের রাস্তা যদি 6 লেনের উন্নত করা হইতো তাহলে দেখা গেল অনেক রোড অ্যাক্সিডেন্টগুলো কমতো। যোগাযোগ ব্যবস্থা এখন মোটামুটি ভালো, কিন্তু সড়কের অবস্থা ভালো না। পদ্মা সেতুর জন্য কিছুটা ভালো আগের তুলনায়। সড়কটি 4 লেনে উন্নীত হলে পর্যটন, শিল্পায়ন ও অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি। 4 লেন একান্ত আবশ্যক এবং সবচেয়ে উপকৃত হবে বরিশালবাসী, কারণ আর পাশাপাশি উপকৃত সারা দেশ, সব বিদেশি পর্যটকরাও। কারণ সাগরকন্যা কুয়াকাটা আমরা যে অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। তো অতি দ্রুত এটা কাজ শুরু হওয়ার দরকার এবং আমরা সড়ক নিরাপত্তার সাথে সাথে জননিরাপত্তা এবং পাশাপাশি পরিবহন সুন্দর হবে, তাতে অর্থনীতি ফ্লো বাড়বে। মহাসড়কটি 4 লেনে উন্নীত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, এমনই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।